মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্প্রতি প্রকাশিত ডিওএফ নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করছে মৎস্য অধিদপ্তর ডিওএফ। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 অনুযায়ী 16তম ও 20তম বেতন গ্রেডের 7 ক্যাটাগরির পদে 284 জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। ডিওএফ নিয়োগ 2026-এর সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আবেদনের অভিজ্ঞতার ভিত্তিতে ডিওএফ জব সার্কুলার 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি। ডিওএফ নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কিত সকল তথ্য এক নজরে। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ডিওএফ জব সার্কুলার 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিল আকারে নিচে দেওয়া হলো। ডিওএফ জব সার্কুলার 2026। প্রতিষ্ঠানের নাম মৎস্য অধিদপ্তর ডিওএফ, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। জব লোকেশন পোস্টিংয়ের উপর নির্ভর করবে। পদের ক্যাটাগরি 7টি, মোট শূন্য পদ 284টি। চাকরির ধরন ফুল টাইম। চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি, জেন্ডার নারী ও পুরুষ। বয়সসীমা 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা জেসি বা সমমান, ইনল্যান্ড মাস্টার বিষয়ে 2য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান। অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 8,250 থেকে 22,490 টাকা 16তম ও 20তম গ্রেড। অন্যান্য সুযোগ সুবিধা সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী আবেদন ফি 56 টাকা অথবা 112 টাকা পদ অনুযায়ী। বিজ্ঞপ্তি সোর্স দৈনিক আমার দেশ, 10 ফেব্রুয়ারি 2026। বিজ্ঞপ্তি জারির তারিখ 9 ফেব্রুয়ারি 2026। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 10 ফেব্রুয়ারি 2026। আবেদন শুরুর সময় 18 ফেব্রুয়ারি 2026 সকাল 10টায়। আবেদনের শেষ সময় 15 মার্চ 2026 বিকাল 5টায়। আবেদন পদ্ধতি অনলাইনে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা জব প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন বা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা তৈরি করছি সাজেশন ভিত্তিক পিডিএফ। যে পিডিএফগুলো সুলভ মূল্য পেতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ মাত্র অল্প টাকার বিনিময়ে আপনি পিডিএফগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম।